এসেছি আপনাদের সামনে নতুন একটি রহস্য ভরা ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন জঙ্গল এর নামকরণের পেছনে লুকিয়ে থাকা রহস্য। অ্যামাজন জঙ্গল এই নামটির সঙ্গে ছোট বড় সকলেরই কম বেশি পরিচিতি আছে। এটি একটি গ্রিক শব্দ যার অর্থ ফিমেল ওয়ারিয়ার, অর্থাৎ মহিলা যোদ্ধা। এটি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যার বিস্তার পৃথিবীর সকল রেইন ফরেস্টের দ্বিগুণ এবং যেখানে পুরো পৃথিবীর 3 ভাগের 1 ভাগ প্রাণী বাস করে। অ্যামাজন বনের নামকরণেও রয়েছে অনেক রহস্য। এর নামকরণ হয় পৌরাণিক গল্পের একটি চরিত্র থেকে। স্বর্ণ, রৌপ্য ও ধনরত্নের খোঁজে প্রাচীনকাল থেকেই অভিযাত্রীরা অ্যামাজনে যাত্রা করে। পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এ বনের মধ্যে পুরোপুরি সোনার তৈরি এলডোরাডো নামক এক গুপ্ত শহর লুকিয়ে আছে। গ্রিক পৌরাণিক গল্প থেকে এই ভ্রান্ত ধারণাটি এসেছে, যেখানে বলা হয়েছে বিশেষ এক নারীর যোদ্ধারা এলডোরাডো নামক সোনার মরানো শহরটি পাহারা দেয়। গল্পে যাদেরকে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে, এই এলডোরাডো শহর আবিষ্কারের জন্য পর্তুগিজ, স্প্যানিশ ও ফ্রেঞ্চের অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামেন, কিন্তু এই কাল্পনিক শহরের খোঁজ কেউই পায়নি। শহরের সন্ধান না পেলেও সেই নারী যোদ্ধাদের নাম স্থায়ী হয়ে যায়। নামের অনুসারে এই জঙ্গলের নাম রাখা হয় অ্যামাজন জঙ্গল। অ্যামাজন বন পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পৃথিবীর 20 ভাগ অক্সিজেন আসে অ্যামাজন থেকে। এর জন্য একে পৃথিবীর ফুসফুস বলা হয়। অ্যামাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাচার্যের একটি। এই বনের নদী বা অ্যামাজন নদী বেশিরভাগ নদীরই উৎস। এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। এছাড়াও অ্যামাজনে 45 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভয়চর, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। পাশাপাশি অ্যামাজন নদীতে 3000 প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে। এই বনে বড় 300-রও বেশি উপজাতি বাস করে। মোট ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংখ্যা 10 লাখেরও বেশি। তাছাড়া বেশিরভাগ ব্রাজিলীয়। এছাড়া তারা পর্তুগিজ, স্প্যানিশ ইত্যাদি ভাষায়ও কথা বলতে পারে। এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে, এদের মধ্যে কিছু যাযাবর। এদের বহির্বিশ্বের সাথে তেমন কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে আমাজন অরণ্য আগামী 50 বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। ব্যাপক অপরিকল্পিত বন নিধনই হবে এর কারণ। পেনিসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক জেমস অ্যালকক বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রদান করেন। তার মতে জটিল প্রক্রিয়া নামক পরিবেশ সম্পর্কিত প্রক্রিয়া এমন ঘটতে পারে।